আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট টিপস সম্পর্কে জানবো। সেটি হচ্ছে মাঝে মাঝে কিন্তু আমাদের দিস কম্পিউটার বা মাই পিসি যেটাই বলেন, এই আইকনটি কিন্তু আমাদের ডেস্কটপে থাকে না। তো কিভাবে সেটি পুনরুদ্ধার করব সেই সময় কিন্তু আজকে এই টিপসটি মাঝে মাঝে আমিও এই সমস্যার সমাধান সমস্যায় পড়ি। তো ভাবলাম যে এই সংক্রান্ত একটি টিউটোরিয়াল প্রয়োজন। তো চলুন আমরা এখন বিস্তারিত জেনে নিই। স্ক্রিনে চলে যাব আমরা ডেস্কটপের। হ্যাঁ, দেখেন উপরে আপনারা দেখতেছেন দিস পিসি। এখানে এই দিস আইকনটা কিন্তু মাঝে মাঝে কী হয়ে যায়, আমরা খুঁজে পাই না আমাদের ডেস্কটপ থেকে। তো সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যায় পড়ে আমাদেরকে আবার সেটি ফিরিয়ে আনতে হয়। তো কীভাবে সেই আইকনটি ফিরিয়ে আনবো, দিস পিসি আইকনটি, সেই সংক্রান্ত আজকে ভিডিওটি। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা রাইট বাটনে ক্লিক করবো, মাউসের ক্লিক করে ডিসপ্লে সেটিংসের মাধ্যমে যাওয়া যায়। তো ডিসপ্লে সেটিংসের মাধ্যমে আমি যদি দেখাই, সেক্ষেত্রে আমাদেরকে পার্সোনালাইজেশনে আমাদেরকে যেতে হবে। পার্সোনালাইজেশনে তারপরে থিমসে যেতে হবে। আপনারা দেখতেছেন ব্যাকগ্রাউন্ড কালার্স থিমস। তো থিমসে গিয়ে কিন্তু আমাদেরকে বের করতে হবে যে ডেস্কটপ আইকন সেটিং, যেটা দেখতে পাচ্ছেন নিচে ডেস্কটপ আইকন সেটিং। এখানে কিন্তু আমরা আরেকভাবে আসতে পারি। তো চলুন আমরা আরেকভাবে আসি। সেটা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে যদি আমরা পার্সোনালাইজ দেখেন, এটা কিন্তু উইন্ডোজ 11 ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো আমরা যে পার্সোনালাইজ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু ডাইরেক্ট আমাদের এইখানে চলে নিয়ে আসবে। দেখেন আমরা কিন্তু এখানে চলে এসেছি। তো আমরা এখন ডাইরেক্ট থিমসে যাব। তো থিমসে গিয়ে যাওয়ার পর যখন ডেস্কটপে দেখেন ডেস্কটপ আইকন সেটিংসে যদি ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন আমরা কি কি আইকন রাখবো তারই কিন্তু একটা পপ আপ মেনুতে কিন্তু তার একটি দেখাচ্ছে। দেখেন দিস পিসি নেটওয়ার্ক রিসাইকেল বিন আর এমটি। তো এখানে যেটাতে আপনি টিক দিবেন সেটাই কিন্তু কি হবে, আপনার ডেস্কটপে শো হবে। যেমন ইউজার ফাইলস, নেটওয়ার্ক আছে, তারপরে কন্ট্রোল প্যানেল আছে। যদি আপনি কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করেন তো ডেস্কটপে কিন্তু কন্ট্রোল প্যানেল দেখাবে। তো এখান থেকে কিন্তু আমরা আনতে পারি। যদি আমরা দিস পিসি আইকনটাকে কি করতে পারি, এখান থেকে আরেকটি কাজ করা যায়। আমরা কিন্তু ওই আইকনটাকে রিমুভও করতে পারি। জাস্ট কীভাবে, একইভাবে সেটা হচ্ছে গিয়া জাস্ট এই যে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটাকে আমরা রিমুভ করে দিতে পারি। ক্লিক করলে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, দিস পিসি আইকনটাকে কি করতে পারি, ডেস্কটপ আইকনটাকে আমরা ফেরত আনতে পারি। পাশাপাশি নতুন অ্যাডও করতে পারি। আর কাঙ্ক্ষিত আমরা হচ্ছে আইকনগুলোর সেটিংস চেঞ্জ, আইকনে যে আইকন চেঞ্জও করতে পারি। এখান থেকে জাস্ট ক্লিক করে দেখেন আইকন আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। তো আমার মনে হয়, আশা করি আপনাদের এই টিপসটি আপনাদের উপকারে লেগেছে বা লাগবে। আমরা মাঝে মাঝে কিন্তু দিস পিসি বা মাই কম্পিউটার খুঁজে পাই না, সেক্ষেত্রে আমরা এভাবে কিন্তু আবার ব্যাক করে আনতে পারি। তো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।